জেনপাস ইউজি 2026-এর যে রেজাল্ট সেটা বেরিয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি তোমাদের যে কাউন্সিলিং প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হতে চলেছে। এবং কাউন্সিলিং প্রক্রিয়া যাতে তোমরা স্মুথলি পুরো প্রসেসটা কমপ্লিট করতে পারো তার জন্য কিন্তু আমি তোমাদেরকে বলেছি কনস্ট্যান্ট গাইড করবো এবং প্রতিদিন তোমাদের জন্য ভিডিওস নিয়ে আসছি এবং এই প্রত্যেকটা ইনফরমেশন আমি প্রত্যেককে সাজেস্ট করবো যে ভালো করে ভিডিওগুলো দেখবে এবং সেই অনুযায়ী প্রত্যেকটা বিষয় কিন্তু করবে যাতে তুমি তোমার র্যাঙ্ক অনুযায়ী একটা বেস্ট কলেজ পেতে পারো, তোমার কাউন্সিলিং প্রক্রিয়ায় গিয়ে কোনো জায়গায় যাতে কোনো রকম সমস্যা না হয়। দেখো, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো যে জেনপাস ইউজি 2026-এর জন্য তোমাদের যে ডমিসাইল সার্টিফিকেট সেটা তোমরা কিভাবে বানাবে এবং কোথা থেকে বানাতে হবে। এবং ডমিসাইল সার্টিফিকেট দেখো বেশ কতগুলো প্রোফর্মা রয়েছে, A1 A2 B, তো তোমাদের কার কোনটা লাগবে এবং সেটা কিভাবে পাবে সেটা কি করে বুঝবে। চলো পুরো বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলি। যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দিও যাতে কেউ এই ইনফরমেশনগুলো মিস না করে যায়। দেখো, এর আগেই আমি একটা জিনিস তোমাদের জন্য বলে দিচ্ছি যে তোমাদের জন্য কাউন্সিলিং এর যে পুরো প্রসেস একদম স্টেপ বাই স্টেপ প্রসেস নিয়ে কিন্তু আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি। সেটা যারা দেখোনি এই ভিডিওটা আমাদের চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে নেবে, কারণ কাউন্সিলিং প্রসেস একটা বড় প্রসেস, সেটা কিন্তু তোমাদেরকে ভালো করে বুঝতেই হবে। তাহলে এখন আমরা কথা বলছি আমাদের ডমিসাইল সার্টিফিকেট নিয়ে এবং এখানে এই যে আমি স্ক্রিনশটগুলো শো করছি সেটা কিন্তু একদম অফিসিয়াল তোমাদের যে ইনফরমেশন বুলেটিন সেখান থেকেই নেওয়া হয়েছে, তো খুব ভালো করে দেখবে। দেখো কি বলেছে, রিকোয়ারমেন্টস ইন টার্মস অফ ডমিসাইল সার্টিফিকেট। আমাদের ডমিসাইল সার্টিফিকেটের রিকোয়ারমেন্ট কেন পড়ছে, যে ডমিসাইল সার্টিফিকেট কি লাগবে, ডমিসাইল সার্টিফিকেট ছাড়া হবে না। বলেছে দ্য ক্যান্ডিডেট must be domiciled in West Bengal for admission in any category of seat in any course in any institute। তার মানে বুঝতে পারছো যে ডমিসাইল সার্টিফিকেট এমন একটা সার্টিফিকেট যেটা তোমার লাগবেই লাগবে কলেজে ভর্তি হওয়ার জন্য। তুমি যে কোনো কোর্সে যে কোনো ইনস্টিটিউটে ভর্তি হও, ডমিসাইল সার্টিফিকেট কিন্তু মাস্ট। ওকে, আচ্ছা নেক্সট কি বলেছে, বলেছে ক্যান্ডিডেটস নিড টু ডাউনলোড দ্য রিকোয়ার্ড প্রোফর্মা। আছে এগুলো যেগুলো বলেছে সেগুলো বেসিক জিনিস, কিন্তু এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে ডমিসাইল সার্টিফিকেট সেটা কিন্তু আমাদের লাগবেই লাগবে। নেক্সট কি বলেছে, যে ক্রাইটেরিয়া টু বি ট্রিটেড অ্যাজ দ্য ডমিসাইল অফ ওয়েস্ট বেঙ্গল। তোমাকে কখন ডমিসাইল অফ ওয়েস্ট বেঙ্গল হিসেবে ট্রিট করা হবে সেটা চলো দেখে নেওয়া যাক। যে বলেছে only those candidates will be treated as domicile of West Bengal who are either কি বলেছে residing in West Bengal continuously at least for last 10 years। তুমি হয় নিজেই 10 বছর ধরে ওয়েস্ট বেঙ্গলে থাকছো, অথবা কি বলেছে হুজ প্যারেন্টস ইজ অর আর পার্মানেন্ট রেসিডেন্টস অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাভিং পার্মানেন্ট অ্যাড্রেস উইদিন স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তাহলে এবার কার জন্য কোন প্রোফর্মাটা লাগবে, কোন সার্টিফিকেটটা কার জন্য। দেখো বলেছে ইন কেস অফ এ মানে কি এই কেসটা এটা। এবার এটার ক্ষেত্রে কি হচ্ছে, তুমি যদি নিজেই ওয়েস্ট বেঙ্গলে থাকছো লাস্ট 10 বছর ধরে তাহলে তুমি ইন কেস অফ এ তে পড়ছো। তাহলে সেই ক্ষেত্রে তুমি A1 অথবা A2 এর মধ্যে থেকে যে কোনোটা বানাতে পারো, A1 অথবা A2 এর মধ্যে থেকে যে কোনোটা বানাতে পারো। এবার এখানে অনেকের কোয়েশ্চেন আসে যে স্যার আমি তো ড্রপার স্টুডেন্ট, আমার জন্য কি A2 চলবে। দেখো তোমার জন্য A2 চলবে, কারণ বলেই দিয়েছে তুমি A1 অথবা A2 এর মধ্যে যে কোনো একটা বানাতে পারো। কিন্তু সেফ সাইডে থাকার জন্য যারা ড্রপার স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু A1টা বানিয়ে নিতে পারো, কারণ সার্টিফিকেটের মধ্যে একটা জায়গায় ইয়ারটা মেনশন থাকে, যদিও একটা ইয়ার মেনশন করার জায়গাও রয়েছে সেটাও আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। কিন্তু যদি কোনো সময় কোনো সমস্যা হলো তা সেই জন্য তোমরা কি করতে পারো, A1টা বানিয়ে রাখতে পারো, যদিও A2ও অ্যাকসেপ্ট হওয়া উচিত। ওকে, আচ্ছা নেক্সট ইন কেস অফ বি। তাহলে ইন কেস অফ বি কি বলেছে, মানে যারা নিজেরা ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট নয় কিন্তু তাদের প্যারেন্টসরা পার্মানেন্ট রেসিডেন্ট এন্ড প্যারেন্টসদের পার্মানেন্ট অ্যাড্রেস ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে কি, সেই ক্ষেত্রে আ সার্টিফিকেট ইজ টু বি অবটেইনড ফর প্রোফর্মা বি। তাহলে প্রোফর্মা বি তে পেতে হবে, অর দ্য ক্যান্ডিডেট হ্যাজ টু প্রডিউস ইন অরিজিনাল এনি টু অফ ভোটার আইডি, আধার কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড বিলঙ্গিং টু হিজ অর হার প্যারেন্টস। তাহলে কি বলছে, যে যারা নিজেরাই ওয়েস্ট বেঙ্গলে থাকছো তারা A1 অথবা A2 এর মধ্যে যে কোনো একটা বানাও। এবার আমি তোমাদের জন্য সিম্পল করে দিই, যারা এই বছরই ক্লাস 12 বানালে দিলে তারা A2 বানিয়ে নেবে, সিম্পল, কোনো সমস্যারই ব্যাপার নেই। যারা ড্রপার স্টুডেন্ট রয়েছে তাদের জন্য A2 বানালে হয়, কিন্তু চেষ্টা করবে A1টাই বানিয়ে নিতে, সেটা তোমাদের জন্য একটু বেটার হবে। ওকে, এন্ড যারা নিজেরা ধরো ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট নয় কিন্তু যাদের প্যারেন্টসদের পার্মানেন্ট অ্যাড্রেস ওয়েস্ট বেঙ্গলে, ধরো কোনো কারণে তোমরা বাইরে থাকো কিন্তু প্যারেন্টসদের পার্মানেন্ট অ্যাড্রেস ওয়েস্ট বেঙ্গলে, তারা প্রোফর্মা বি বানালে চলবে এবং বি বানাতে পারো। এন্ড দেখো কি বলেছে, অর, অর মানে কি হয় এটা অথবা ওটা, অথবা তুমি কি করতে পারো প্যারেন্টসদের যে কোনো দুটো অরিজিনাল আইডি কার্ড, দ্যাট ইজ ভোটার আইডি, আধার আইডি কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড, এগুলোর মধ্যে যে কোনো দুটো ভ্যালিড আইডি কার্ড অরিজিনালে দেখাতে পারো। কিন্তু আমার সাজেশন কি থাকবে, প্রোফর্মা বি বানিয়ে নাও। ওকে, আচ্ছা এবার নেক্সট কি বলেছে, নেক্সট আমাদের বলেছে প্রোফর্মা A1 and B আর টু বি সার্টিফাইড বাই গভর্নমেন্ট অফিসিয়ালস অ্যাজ ডিটেইলড বিলো।
প্রোফর্মা A1 এবং B কাদের থেকে নিতে হবে সেটা আমরা এক্ষুনি দেখবো। এন্ড কি বলেছে, প্রোফর্মা A2 is to be certified by the head of the institute where the candidate has passed or is appearing 10+2 level examination in the year 2026। দেখো আমি কেন বলছি যে ড্রপারদের জন্য A2 চলে যাবে, সিম্পলি বুঝে দাও যে কি বলেছে, যে তুমি যেই স্কুলে পড়তে ক্লাস 12-এ যেখান থেকে তুমি পাস করেছো তারাও করাতে পারে, অথবা যারা 10+2 এক্সামিনেশন 2026 সালে অ্যাপিয়ার করলো তারাও এখান থেকে বানাতে পারে, কোনো সমস্যার ব্যাপার নেই। তাহলে তুমি বুঝতেই পারছো যে A2 হয়ে যাবে। কিন্তু তোমাদের অনেকের ডাউট থাকে যে A2 নেবো কি নেবো না, তো কিন্তু সেই ক্ষেত্রে আমি সেটাই বলছি যে কোনো সময় গিয়ে যদি বললো না A2 হচ্ছে না, তো সেই জন্য তুমি সেফ সাইডে A1টা বানিয়ে নিতে পারো, কিন্তু A2 কিন্তু অ্যাকসেপ্ট হওয়া উচিত ইনফরমেশন বুলেটিন ওয়াইজ। ওকে, আচ্ছা নেক্সট কি বলেছে দেখো, বলেছে ইফ ডিউরিং কাউন্সিলিং the SC/ST OBC category students or PWD students candidates cannot produce the required domicile certificate। ধরো তুমি কোনো একটা ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো কিন্তু তুমি ডমিসাইল সার্টিফিকেট দেখাতে পারছো না, they can produce or upload their category certificate in the lieu of the domicile certificate। তুমি ডমিসাইল সার্টিফিকেটের পরিবর্তে কি করতে পারো, তুমি তোমার যে ক্যাটাগরি সার্টিফিকেট সেটাও দেখাতে পারো, যেটা কিনা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দ্বারা ইস্যু করা হয়েছে, কিন্তু এখানে একটা বিষয় ভালো করে দেখে নাও, বাট if the category certificate is rejected during verification, কিন্তু কোনো কারণে তোমার যদি ক্যাটাগরি সার্টিফিকেট রিজেক্ট হয় তাহলে কিন্তু তোমার ডমিসাইল স্ট্যাটাসটাও রিজেক্ট হয়ে যাবে। তাই আমার সাজেশন কি থাকবে, তুমি কোনো ক্যাটাগরি স্টুডেন্ট হলেও তুমি কি তৈরি করো, ডমিসাইল সার্টিফিকেট অবশ্যই তৈরি করো। এবার কোন প্রোফর্মাটা কার জন্য লাগছে বুঝে গেলে, এবার নেক্সট আমরা দেখবো যে কোন প্রোফর্মাটা কোথা থেকে বানাবে এবং প্রোফর্মাগুলো কিভাবে হয় বা কিভাবে ফিল করতে হয় সেগুলো চলো এবার আমরা দেখে নিই। কিন্তু তার আগে আমি তোমাদের একটা বিষয় বলছি, যারা দেখছো যে এই বছর তোমাদের র্যাঙ্ক অনেকটা পিছনের দিকে এসছে, ধরো নাও তুমি যদি জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট হও, তুমি দেখছো তোমার র্যাঙ্ক 4000+ এরকম সামথিং এসছে, তাহলে তুমি বুঝতেই পারছো যে তোমার একটা গভর্নমেন্ট কলেজে সিলেকশন হবে না। তাহলে সেই ক্ষেত্রে তুমি কি করতে পারো, নেক্সট ইয়ারের প্রিপারেশন কিন্তু স্টার্ট করতে পারো। যারা নেক্সট ইয়ারের প্রিপারেশন করবে তোমাকে কিন্তু এখন থেকে স্টার্ট করতে হবে। তুমি যদি কাউন্সেলিং শেষ হওয়া অবধি অপেক্ষা করো তোমার কিন্তু আরো 1-1.5 মাস চলে যাবে, তাই না? তো সেই সময়টা তুমি দিতে পারবে না, কারণ প্রত্যেকটা দিন ইম্পর্টেন্ট। এন্ড প্রিপারেশনের জন্য তোমরা জানো বেস্ট ব্যাচ হচ্ছে লেটস ইমপ্রুভের অ্যাভেঞ্জার্স ব্যাচ, যেখানে আমরা তোমাদের ফুল সিলেবাস, তারপর লাইভ প্লাস রেকর্ডেড ক্লাসেস, পিডিএফ নোটস, মক টেস্ট, ডাউট ক্লিয়ারিং, মেন্টরশিপ সমস্ত কিছু করাবো। এবং এই মুহূর্তে 2nd of August অব্দি আমাদের ব্যাচে একটা ডিসকাউন্ট চলছে, যে আমাদের 3599 এর যে ব্যাচটা সেখানে তোমরা এই জেনপাস 2027 কুপন কোড ব্যবহার করলে আরো 500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে। মানে জাস্ট 3099 এ তোমরা কিন্তু এই ব্যাচের সমস্ত অফারিং পেয়ে যাবে। এই অফারটা 2nd of August অব্দি, তাই যারা এখনো এনরোল করোনি তাড়াতাড়ি করে এনরোল করে নেওয়ার চেষ্টা করবে। নেক্সট এবার আমরা কথা বলছি যে আমাদের এই প্রোফর্মাগুলো আমরা কোথা থেকে কালেক্ট করব। দেখো আমাদের যে প্রোফর্মা A1 এবং B সেগুলো কিন্তু সেম অফিসিয়ালসরা তোমাকে দেবে, এবং সেই লিস্টটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। আমি একটা একটা করে আর পড়ছি না, আমি এটাকে জুম করে দিচ্ছি। তোমরা লিস্টটা এখান থেকে দেখতে পাচ্ছ যে কাদের থেকে তোমরা কি করতে পারবে, প্রোফর্মা A1 অথবা B বানাতে পারবে। আরো কয়েকটা অথরিটি রয়েছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখান থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারছো। এবার প্রোফর্মা আমরা যদি বলি যে আমাদের প্রোফর্মা বি, সেটা তো আমি তোমাদেরকে আগেই বলে দিলাম যে প্রোফর্মা বি তোমরা কোথা থেকে বানাবে। প্রোফর্মা বি তোমরা বানাবে হচ্ছে তোমাদের যে হেড অফ দ্য ইনস্টিটিউশন, তোমরা যেই স্কুলে ক্লাস 12-এ পড়তে, কেউ আবার ক্লাস 10-এ স্কুলে চলে যাবে না, হ্যাঁ কারণ যদি দুটো স্কুল একই হয় তাহলে আলাদা ব্যাপার, কিন্তু যেই স্কুলে তুমি ক্লাস 12-এ পড়তে সেই স্কুলের যে হেড স্যার বা হেড ম্যাম তার থেকে কিন্তু তুমি বানাবে। এবার দেখো এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলে দিয়েছে, কোনো ইলেক্টেড পার্সন, এক্সাম্পল জিটিএ, এমএলএ, এমপি, এরা কি, এরা ভোটের মাধ্যমে আসে, তাই না? এদের থেকে কিন্তু তুমি ডমিসাইল সার্টিফিকেট নিতে পারবে না। তোমাকে ডমিসাইল সার্টিফিকেট কিন্তু ওপরে যে অথরিটিগুলো মেনশন রয়েছে সেখান থেকেই নিতে হবে, ঠিক আছে? কোনো ইলেক্টেড পার্সন থেকে তুমি কিন্তু নিতে পারবে না। এবার দেখো কি বলেছে, এই যে ক্লিয়ারলি বলে দিয়েছে সার্টিফিকেট ফ্রম এনি আদার অথরিটি আদার দেন দোজ এনুমারেটেড অ্যাবাভ উইল নট বি অ্যাকসেপ্টেড। এখানে যাদের কথা লেখা রয়েছে তাদের থেকে কিন্তু তোমাকে নিতে হবে ডমিসাইল সার্টিফিকেট, অন্য কারোর কোনো সার্টিফিকেট কিন্তু অ্যাকসেপ্টেড হবে না। ওকে, আচ্ছা নেক্সট এবার আমরা প্রোফর্মাগুলো দেখছি। এই প্রোফর্মাগুলো আমরা কোথা থেকে পাবো? দেখো এই প্রোফর্মাগুলো তোমরা জেনপাস ইউজির যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে ইনফরমেশন বুলেটিন থেকে বা প্রোফর্মা বলে একটা দেখবে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারবে। এটা হচ্ছে তোমাদের প্রোফর্মা A1। দেখো এখানে লেখা রয়েছে জেনপাস ইউজি 2026, তাই না? আর কি বলেছে যে রেসিডেন্সিয়াল আর ডমিসাইল সার্টিফিকেট ফর দ্য ক্যান্ডিডেটস রিসাইডিং এত। প্রোফর্মা A1 কার জন্য সেটা তোমরা দেখেইছো, ঠিক আছে? ওকে, তাহলে এখানে সার্টিফাইড দ্যাট, এখানে কি আসবে, এখানে তোমার নাম চলে আসবে,
দ্য সান অর ডটার অফ, এখানে তোমার যে বাবার নাম সেটা চলে আসবে। ইজ এ রেসিডেন্ট অর পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাট ভিলেজ, এখানে তুমি তোমার অ্যাড্রেস পুরোপুরি লিখবে, ঠিক আছে, এখানে তুমি তোমার অ্যাড্রেস লিখবে। আচ্ছা, এখানে আন্ডার অ্যাসেম্বলি অ্যাজ কনস্টিটিউশন কত, সেটা তোমরা কোথায় পাবে, তোমাদের নিজেদের ভোটার কার্ড থাকলে বা প্যারেন্টসের ভোটার কার্ড থেকে, সেখান থেকে তোমরা তোমাদের অ্যাসেম্বলিটা দেখে এখানে লিখতে পারবে। তারপর নেক্সট কি, নেক্সট এখানে তোমরা নিজেদের যে ফটোগ্রাফ, সেই ফটোগ্রাফ মানে অ্যাড করবে, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, যেটা কিনা 4 সেন্টিমিটার ইন্টু 3 সেন্টিমিটার সাইজের চেয়েছে। এবং মাথায় রাখবে এটা যাতে রিসেন্ট ফটোগ্রাফ হয়, এমন না যে তুমি ছোটবেলায় ক্লাস 5-এ ফটো তুলেছিলে সেটা লাগিয়ে দিলে, ঠিক আছে, বা ক্লাস 10-এ তুলেছিলে সেটা লাগিয়ে দিলে। এখন রিসেন্ট ফটোগ্রাফ লাগিয়ে নিয়ে যাবে, কারণ এখানে যেই ফটোটা তুমি লাগাচ্ছ সেখানে যেই সার্টিফাইং অথরিটি থাকবে ওনারা কিন্তু সেই ফটোটাকেও অ্যাটাস্টেড করে দেবে। এবার খুব স্বাভাবিকভাবে তুমি যদি অনেক পুরনো ফটো নিয়ে যাও, তাহলে সেই ক্ষেত্রে তোমার মুখের সঙ্গে যদি এখন ম্যাচ না থাকে, তাহলে কিন্তু সেটা সাইন করতে নাও পারে। তো সেই জন্য একদম রিসেন্ট ফটোগ্রাফ দেবে। সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট মাস্ট সাইন হেয়ার ইন ফ্রন্ট অফ দ্য সার্টিফাইং অথরিটি, যে এখানে তোমাকে সিগনেচার করতে হবে, কিন্তু সেটা কোথায়, যেখানে তুমি সার্টিফিকেটটা যাকে দিয়ে সাইন করাচ্ছ তার সামনে কিন্তু তোমাকে এখানে সিগনেচার করতে হবে। এবার অনেক সময় হতে পারে যে তুমি জমা দিতে গেলে যারা জমা নিচ্ছে তারা তোমাকে বলো না সিগনেচার করে দিয়ে দাও, সেটা তুমি সেখানে করবে, কিন্তু আগে থেকে করে নিয়ে যেও না। তারপর এখানে তো নিচে সার্টিফাইং অথরিটির সমস্ত ডিটেলস থাকছে, ওনারা সাইন সিগনেচার এগুলো সব করে দেবে, বিভিন্ন ডিটেলস সেগুলো লিখে দিবে, সেগুলো তোমার করার কোনো ব্যাপার নেই। অ্যান্ড একই রকম ভাবে এটা থাকছে তোমাদের প্রোফর্মা A2, এটাও প্রায় সিমিলার ভাবেই ফিল করতে হচ্ছে। অ্যান্ড নেক্সট এটা থাকছে আমাদের প্রোফর্মা B, এটাও প্রায় তোমাদের সিমিলার ভাবেই ফিল করতে হচ্ছে। তাহলে আজকের এই যে সেশন, এখানে আমরা কি বুঝলাম, ডমিসাইল সার্টিফিকেট সংক্রান্ত A to Z কিন্তু আমি ক্লিয়ারলি বুঝে গেলাম। আপকামিং তোমাদের জন্য কি কি আসছে, মেডিকেল সার্টিফিকেট ডিটেলে বুঝিয়ে দেবো, একটু দাঁড়িয়ে যাও, 1-2 দিনের মধ্যে ভিডিও চলে আসবে। ডমিসাইল সার্টিফিকেট মানে তোমাদের একটু টাইম লাগতে পারে, মেডিকেল সার্টিফিকেট খুব একটা বেশি সময় লাগে না, চিন্তার বিষয় নেই, ওকে। অ্যান্ড তার সঙ্গে কাট অফ রিলেটেড ভিডিও, টপ কলেজেস সমস্ত কিছু নিয়ে আসতে চলেছি, একটু ধৈর্য ধরো অ্যান্ড চ্যানেলের সঙ্গে থাকো। অ্যান্ড প্রত্যেকটা ইনফরমেশন যেগুলো দিচ্ছি সেগুলো কিন্তু খুব ভালো করে বুঝে বুঝে জিনিসগুলো করো, যাতে কাউন্সেলিং এ গিয়ে কোনো রকম কোনো সমস্যা না হয়। আর যারা দেখছো যে আমাদের কোর্সে ভর্তি হয়ে ভাবছো, তারা কিন্তু তাড়াতাড়ি ভর্তি হয়ে যাওয়ার চেষ্টা করো, কারণ অফারটা যতদিন রয়েছে সেটার বেনিফিট নেওয়ার চেষ্টা করো। অল দ্য বেস্ট সবাইকে, থ্যাংক ইউ সো মাচ।